দরকার হইলে আমার মা রে আমি ওইখানে আমরা তিনজন মিলে বাসর করুন। আস্তা করলে এটা কি কয় আস্তা করল্লা। এই ডাক্তার কা তুমি কিছু কও না কা? আরে তোমার কইছি না আমি সুখকে একটু কম দেখি, কানে একটু কম শুনি, এর লাগে তো আমার মুখ বন্ধ না। জবান দিয়ে আমি যা কইতে পারি তাই কমু। আমি কি জবান দিয়ে কইতে পারি না? আজ না আমাদের বাসর রাত, আপনি জানেন না? আরে পাগল নি তুমি, বাসর রাত এই রাতটারে যদি বাসর কও এ এ এ দেয়ালের ঘরে আইয়া কই বাসর ঘর, আগল নি কোনো আগল এটা হইলো দালান কোঠা পাক্কা ঘর, বাসর ঘর না পাশর ঘর না। এটা বাসর ঘর। আপনি আমার বিয়ে করছেন স্যার, কবুল করে আমার বিয়ে করে এখানে এখন বন বাসর ঘর না। বাসর আইসা জীবনে তো আমি বিয়ে একবারে করছি, আর বাসর ঘরে এটা কি? এটা তো কাউন যায় না, গায়ে দেওয়ান যায় না, এটা কি জিনিস কয়? আচ্ছা আপনার লাইটটা বন্ধ করেন, আমি আপনার শিক্ষা দিব। কি শিক্ষা দিবা? বাসর ঘর কি জিনিস এটা আমি শিক্ষা দিব। তুমি আমার পাগল পাইছ, লাইট বন্ধ করুম, পাঙ্খা বন্ধ করুম, আর তোমার লগে ডরে ডরে আমি বাসর করুম, এই কাজ কোনোই না। দরকার হইলে আমার মা রে আমি ওইখানে আমরা তিনজন মিলে বাসর করুম। আস্তা করলে এটা কি কয় আস্তা করলাম। আরে বউ আমার বাসর ঘর করে কি জামা বিয়ে করলাম আমি ব্যাক করলে কোনো শুনো আপনার আমি কানে কানে কই। ও কানে তো বাসর গড়ি ডারে কই আমার তো এনার্জি নাই, এত কষ্টর কাম বাসর গড়া, বিয়াও করছি আমি আবার বাসর করুম কষ্ট কইরা। বাস কই ইশরে কামটা সারছে গো। আমার কি হলো? আর কি হইবো, বিরানি ভাত একটু বেশি খাই লাইছি, পেটে গোতা মারে। মাগো মা কি বিয়ে করলাম রে আমি এই জ্বালাই। আমার আচ্ছা ঠিক আছে আপনি বাথরুম থেকে আইয়েন, আমি অপেক্ষা করি। এইটাই ঠিক আছে, তুমি অপেক্ষা করো, আমি একটু বাথরুম থেকে সারাই আছি কামটা। ঘরে চলে আইয়েন। বাসর ঘর তো বাসর ঘর আগে জানলে ও হুমজি তুমি দিও না গো বাসরে ঘরের বাপ তুমি ভাইয়া একলা ঘরে। তুমি বলো আমি আইতাছি, জমাইয়া করুন কিন্তু, ঠিক আছে? ঠিক আছে। একলা ঘরে একলা হয়ে যাব মরিয়া। হাগলে গেছিনি কোনো আমার জামাইটা, হাগলে গেছিনি কি জামাই আমার মা বিয়ে করাই দিল, হাগলে গেছে। উফ আমার স্বামী তো আয় না কা, বাথরুম চাইতে গেছে এখনো আয় না কা। মানে মা তো শয় না গো শয় না, আর তো শয় না। কই গেল রে? আইসেন আন্নে আইসেন কি গো, এটা মোড়া মোড়া লাগে কা। উফ আমার স্বামীটা তাহলে বুঝছে ভালো বাসর ঘর কি জিনিস, আমি কানে কানে কইছি যে করো করো করো, এখনো না বুঝছি আমি, বুঝলাম রে গো বুঝলাম, এখনো না বুঝলাম। কি গো ও আরাম পাচ্ছি তো, একটু জ্বরে দেন না। ও গো একটু জ্বরে দেন। কি গো তুমি ডাকা আমার জানা কি ঠান্ডা এই না মেরা করে মা তো তোমার মতো খারাপ আমার জামাই কই এই হালার পুত। আমি এত করে বুঝছি এত আদর এত মোহব্বত কে করে, আমার জামাই তো বুঝে না। তুই আমার জামাই রান্না দিবি, আমার জামাই রাখেন আমাদের কম বলেন, আমার কইতে দেন। আপনি যেরকম একটা হাতির মতন মাইয়া, ওই আপনার জামাই হইলো চিংড়ি মাছের মতো, ওর দিয়ে আপনি বাসর করতে পারবেন না। আর ও আমার কাছে গেছে যে আমার কি কইতেছে জানেন, ওই আমার বউ মোটা আর আমার বউ বাসর করতে চায়, তো ও বয় ভাই ও জীবনে কখনো বাসর টাসর করো নাই। আমার বলতেছে ও তুই আমার বাল্যকালে বন্ধু, তুই যাই আমার বললো বাসর কর।
তা আমি বিনিময়ে ওর কিছু টাকাও দিছি, বাসর করতে আসছি। আর আপনি আমি আসছি আপনার উপকার করতে, আর আপনি আমার মারা শুরু করছেন। আমার সিট না হোক, মোটা হোক, ন্যাড়া হোক, আমি কাজ কর্মা পয়লা বিয়ে করছি, তুই আমার জামাই রান্না দিবি, তুই গোপন করছস, তুই আমার জামাই। আরে কথা শুনেন, এত মারামারি দরকার নাই, আগে রাখেন আর সরান। ছাড়বো না, আরে সারে না আমি তোমার ছাড়বো না। আরে আপনার আমার জামাই, যদি চাইরা দিই আমি আমার জামাইরে যাবো না, ক দূর কর দূর কর আপনার জামাইরে পাবেন সারেন আগে। এখন একটা কথা শুনেন, কর। আপনার জামাইরে প্রয়োজন, হ্যাঁ আপনার জামাইরে পাইবেন, হ্যাঁ বাসর করবেন। হ্যাঁ একটা কথা বলি আমি, কর। বাসর করে স্বাদ আছে। হ্যাঁ জীবনে ছোটবেলা থেকে এত বড় হয়েছেন, বাসর করার একটা স্বপ্ন দেখছেন। সামনে দেখছি। এই বাসর ঘরটা আমি করিনি। হাল্লার ঘর হাল্লা, কি বাসর ঘর করতেছস? হ্যাঁ আমার জামাই রে কোন মুহূর্তে টাইনা দিবি, কেডা হোক লেডা হোক, আমি ফার্স্ট কর্ম করে বিয়ে করছি, তুই যদি অন্য না তোর বাপ আন্না দিব। দাঁড়া হালার গোলা হালা, হালার গোলা, হালার গোলা, আমি কি হালার গোলা, আমি কি বাসর ঘর করবো? আমার হাত দিয়ালা জামাই কই গো, আমার হাত দিয়ালা জামাই কই? ও এখনো আসতেছে না কেন? এত লেট হয়ে যাচ্ছে, বুঝলাম না কিছু। ও কোথায় রয়ে গেল? কেমন আছো? জি ভালো আছি। কি হয়েছে তোমার? তুমি এভাবে বসে আছো কেন? বুঝলাম না। আরে আমার লজ্জা করে। কিসের লজ্জা? ইস আজকে আমার কতদিনের স্বপ্ন পূরণ হয়েছে সেটা কি তুমি জানো? আমার অনেক দিনের স্বপ্ন ছিল তোমার মতো একটা চিকনা চাকনা আমার ভালোবাসার মানুষ হবে, আর আমার স্বপ্ন পূরণ হয়ে গিয়েছে। কেন, আমি তো অনেক হেলদি, তুমি তাই? জানো তোমার মতো একটা চিকনা আমার অনেক দরকার ছিল, আর সেটা আমি পেয়ে গেছি। হ্যাঁ, তোমারও মোটামুটি আমার পছন্দ হয়েছে, কিন্তু একটা কথা বুঝো, এই কথাটা হইলো, শোনো, আমি তো আসলে জীবনে তোমার মতো একটা মায়া জীবনেও দেখি নাই, এত সুন্দর পরে লাহান সুন্দর তুমি। যাক গা, এই কথা বাদ। শোনো, আমার কিছু কন্ডিশন আছে। তোমার আবার কন্ডিশন? হ্যাঁ, কন্ডিশন হলো গিয়া, প্রথমে আমার বাচ্চা কাচ্চা এখন দরকার নাই। এই যে তুমি তুমি আমার কাজ করে খাওয়াতে হইব। আর আরেকটা হইলো গিয়া, এই যে ধরো তুমি বাজার সাজার তুমি করবা। আচ্ছা। মনে করো তারপর আমার যত কাজ কাম আছে সবকিছু তুমি করবা, আর আমি ঘরে বসে বসে কাম। আরে বাবা শোনো, আচ্ছা ঠিক আছে, আমি তোমার সব কন্ডিশনে মেনে নেব, বাট আমার একটা কথা আছে, এগুলো না হয় আমরা সব পরে ঠিক করে নিব। এখন লাইটটা বন্ধ করে আমরা একটু বাসরটা সেরে নিই। বাসর যার জন্য যে কারণে বইয়ে পালাই, সেটা হলো আমার বাসর। বাসর বললে তো বই পাই বাসর। আরে কি হয়েছে তোমার? তুমি এরকম করতেছো কেন? শোনো, কি বলবো? আরে আমার কথা শুনো না তুমি, তোমাকে আমি শিখিয়ে দিব বাসর কাকে বলে। আমি শুভ আর তুমি আমার উপরে শুবে, তারপরে তো আমরা বাসরের কথা বলবো। ঠিক আছে, তুমি শুবা, আমি তোমার এখানে শুভ। আরে তোমার আগে কত জনের লোক আমি বাসর কতজনের সাথে মানে? বাসরে যাইতে জেনেছি, এই শোনার পর আমার জাগ্রত হয়েছে গো। তাছাড়া তুমি জানো আমি যে বাসর করতে পারি, আমি এক বাসরে কয়েকজনকে একেবারে হামলায় ফেললে হারাই দিতে পারি। ঠেললে ভাড়া দিতে পারি মানে? আরে এটাই শুনছি, আমি বাসর করে যাই বলছি ফেললে হারাই দিছে। কি হারাইছে জানো? কি হারাইছে? টাকা। ও বাসর ঘরে যেমন ঘরে ঢোকার আগে তুললা কইছি একটা দিয়ে ফেলে, আর যদি আসর ঘরে রিলসি করে ফেললে ফেলাই দেয়। ঠেললে ফালাই দে। আরে ফেললে কত তো কোনো আগামাত আমি বুঝতেছি না। তোমাকে আমি বললাম যে চলো তুমি লাইট অফ করো, আমি শুই, তুমি আমার উপরে শুবে, আমরা বাসর করব। আজকে আমাদের বাসর রাত। লাইট বন্ধ করতে হবে। অবশ্যই, কি বলো তুমি? তোমাকে তো আমি বললামই আমি শুভ, তুমি আমার উপর শুবে। শুরুর মধ্যে হারাও লাইট, শুরুর মধ্যে বই লাগে দরকারে ভূতের বই। কি ভূতের ভয়? আমি তোমার সাথে থাকার পরও তোমার ভূতের ভয় লাগতেছে? কি আজব মানুষ রে বাবা। তাহলে একটা সত্য আছে। কি সত্য আবার তোমার? সব সত্যই তোমার মানবো, আগে আমরা বাসরটা তো শেষ করি। তুমি চোখ বন্ধ করবা, আর আমি
তোমার গায়ের উপর বাসর করবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে আমার সোনা পাখিটা। চলো। তবে আমার একটা শর্ত আছে। কি সত্য তোমার আবার? তুমি লাইট বন্ধ করলে চোখ বন্ধ করবা, ঠিক আছে? আবার চোখ খুলবা। আচ্ছা বাবা ঠিক আছে, আমি চোখ বন্ধ করবো। ভালো, ঠিক আছে। আরে কি হলো, আসো। আরে আস্তে এতক্ষণ লাগে তোমার? কি একটা অবস্থা। এই যে লাইট বন্ধ করছে, কার লেগেছে? আরে কোথায়? আরে কি ব্যাপার, এত ভার কেন? আমার জামাই তো অনেক চিকনা, বুঝলাম না। আমার জামাই তো অনেক শুকনা, আমার থেকে এত ভার লাগতেছে কেন? আরে দেখি, আরে কে তুমি? দেখি সরো। কি অবস্থা, কে তুমি? আমার জামাই কোথায়? তোমার জামাই তোমাকে এখানে পাঠাইছে। আমার জামাই পাঠাইছে মানে? আমার জামাই তো আমাকে বললো আমি চোখ বন্ধ করতাম, সে আমাকে সারপ্রাইজ দিচ্ছে। তুমি কোত্থেকে এত বড় সারপ্রাইজ চলে আসছো? সারপ্রাইজ তো আমি। তোমার জামাই তো অক্ষম, এটা হচ্ছে অক্ষম জামাই। অক্ষম জামাই মানে? আমি হচ্ছে সক্ষম স্বামী। কিসের সক্ষম স্বামী? আমার হাজবেন্ড কোথায়? আমার হাজবেন্ড কেন দাও? সে শুকনা হোক মেয়ে হোক, আমার হাজবেন্ডকে এখনই তুমি এনে দিবা। আর আমি তো তোমার স্বামী। ও তোমার স্বামী, তোমার স্বামী কোত্থেকে এনে দিব? কি কোত্থেকে এনে দিবা? তোমার স্বামী তো আমাকে তোমার স্বামী তো আমার সাথে কন্ট্যাক্ট করেছে, অর্থাৎ তোমার স্বামী তোমার সাথে বাসর ঘর করতে পারবে না না না, সেজন্য আমার সাথে কন্ট্যাক্ট করছে টাকার মাধ্যমে। সে আমার কাছ থেকে 50,000 টাকা নিয়েছে, তার বদলি আমি আসছি, আমি বাসর করব, বুঝছে? এই শুনো, আমি তোমার এই ফালতু কথা শোনার জন্য এখানে বসে থাকি নাই। আমার স্বামী, এক মিনিট আমার কথা তুমি শোনো। আমার স্বামী, আমি তাকে ভালোবেসে বিয়ে করেছি, তাকে আমার ভালো লাগে, আমি আমার স্বামীকে চাই, তুমি আমার স্বামীকে এনে দিবে। আমিও তাকে ভালোবেসে 50,000 টাকা দিয়েছি, তার বদলে ওই কাজটা করার জন্য। দেখো, আমি তোমার কাছে ক্ষমা চাই, ঠিক আমি আছে? ভাই আমি শোনো, তোমার টাকা পয়সা লেনদেন তুমি তার সাথে বুঝো, তুমি আমার স্বামীকে এনে দাও প্লিজ। তুমি এখান থেকে যাও। ওহো, আমার টাকা কে দিব? তোমার টাকা মানে? তোমার টাকা আমি বুঝলাম না। আমার টাকা সরকারি নোট 50,000 টাকা, মানে 50টা 1,000 টাকা নোট, 50,000 টাকা আমার টাকা কে দিব? তোমার 50,000 টাকা আমি দিচ্ছি। আরে দিচ্ছি। আমার স্বামী কোথায় আছে? আমি তাকে খুঁজে নিয়ে আসতে হবে, চাই আমি তাকে খুঁজে নিয়ে আসি। মরা। বাবা, বিবাহের কাগজপত্র সবকিছু রেডি করে সম্পূর্ণ করলাম। এবার আমরা একটু দোয়া প্রার্থনা করব। এ আল্লাহ, আজকের এই শুভ দিনে জুনুমি এবং কাজলের 1,51,000 টাকার দেনমোহরে বিবাহ সম্পূর্ণ হলো। আল্লাহ, তুমি তাদের এই বিবাহ জীবনকে সুন্দর এবং আরো সুন্দর করে, তাদের জীবনে যাতে কোনো অশান্তি যাতে না আসে, সুখে শান্তি যাতে ভরে যায়, সে দোয়া আমরা আল্লাহর কাছে করি। আমিন। আমিন। হুজুর, আপনি যা করেছেন খুব ভালো করেছেন, আমার বাবার কাজ করেছেন। ঠিক আছে, আমি অফিসে গিয়ে আমার কাবিন নিয়ে আসবো। ঠিক আছে বাবা, তুমি তাহলে অফিসে গিয়ে আমার থেকে তোমার কাবিনটা নিয়ে আসি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। बीबी जान, ये भी क्या हो, ये भी क्या हो? बीबी বলেন। বিয়েটা সম্পূর্ণ হলো। তোমাকে আমার খুবই পছন্দ হয়েছে বউ। আসলে আমি আপনার মতো একটা ছেলে চেয়েছিলাম। আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল আমি একটা চিকন চাকন ছেলে বিয়ে করব। তো আল্লাহ আমার সেই স্বপ্নটা পূরণ করেছে। আমি যেমনটা চেয়েছি ঠিক তেমনটা আপনি। আসলে দুঃখের কথা হইল গিয়া, আমি আমার জীবনে বিবাহ অনেক করছি, কিন্তু আমি কারোর সাথে বাসর করিনি। তো আপনার বউগুলা কোথায়? আরে বউরে তো আমি বাগাই দিছি, কারণ আমি যখন বাসর করুম না, বউর আইকা কি কাজ, আমার বউ সব কোলে হালাইছে। বাসর কি? আরে বাসর বুঝো না? এই বাসর লাগাই তো সবাই আমি ছাইরা দিছি, সিদ্ধান্ত নিছি না আর বউ বাগাইয়া দিব না, কারণ নিজের বাসর নিজেই করুম। সিদ্ধান্ত নিছি তোমার সাথে বাসর করুম, সংসার করুম। বাসর কেমনে করে? ও, তুমি বাসর কি সেটা জানো না? আসলে আমি এখনো ভার্জিন, তো তাই বাসর কেমনে করে জানি না। 24 বছর ধরে এই যৌবন জ্বালা আমি ধরে রেখেছি, কিন্তু বাসর কি সেটাই আমি জানি না। ঠিক আছে, বাসর কি ঠান্ডা আমি বলি।
আসছো? আরে আমার তো সেটাই নাই। কি এতদিন যারা বলছে বাসর করবে তাদের সাথে বাসর করবে, আর যার সাথে বাসর করবো তার নাকি বাসর করার জিনিসই নাই?